ডায়াবেটিস মেলিটাস বেড়ে যাওয়ার কারণে কি আপনার যৌন চাহিদা দিনে দিনে ধীরে ধীরে একেবারে দুর্বল হয়ে যাচ্ছে? আচ্ছা, আপনি কি জানেন যে যাদের ডায়াবেটিস মেলিটাস রয়েছে অর্থাৎ সুগার লেভেল বেড়ে যায়, তাদের সমস্ত রোগের মূল কারণ হয়ে দাঁড়িয়ে থাকে এই ডায়াবেটিস মেলিটাস। যদি টাইপ 2 ডায়াবেটিসে আপনি ভুগতে থাকেন, তাহলে আপনার যৌন জীবন এবং আপনার কর্মময় জীবন এবং আপনার জীবনের সমস্ত উদ্যম এবং টেস্টোস্টেরন লেভেল একেবারে ধ্বংস হয়ে আপনাকে তলিয়ে নিয়ে যাবে একেবারে জীবনের শেষ প্রান্তে। আপনি আপনার জীবনকে আবার আগের নিয়মে ফিরে নিতে পারবেন কিভাবে, এটি নিয়ে আমাদের আলোচনা। চলুন আলোচনা করি আমাদের এই আলোচনার মূল অংশে এবং কিভাবে এটিকে ফিরে আনা যায় সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন এই সমস্যাটি কেন হচ্ছে, সমস্যাটি কেন হয়, আসুন এর বৈজ্ঞানিক ব্যাখ্যা করি। সমাধানের আগে শত্রুকে চিনতে হবে। মূলত 3টি উপায়ে আপনার ডায়াবেটিস আপনার যৌন হরমোনকে একেবারে ধ্বংস করে দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে সেই 3টি পয়েন্ট কি? 1 নাম্বার, ইনসুলিন রেজিস্ট্যান্স ও টেস্টোস্টেরন হরমোন। টাইপ 2 ডায়াবেটিস মানে আপনার শরীরে ইনসুলিন যথার্থভাবে কাজ করতে পারছে না। আর যখনই শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, এটি আপনার লিভার থেকে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন কমিয়ে দেয়। অর্থাৎ আপনার শরীরে যথেষ্ট পরিমাণে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পেলেও এটি আপনার শরীরে যথার্থভাবে কাজ করতে পারতেছে না এবং এভাবেই আপনার যৌন চাহিদা ধীরে ধীরে কমে যায়। নাম্বার 2, রক্তনালীর ক্ষতি অর্থাৎ ভাস্কুলার ড্যামেজ। অতিরিক্ত সুগার রক্তনালীর ভেতরের দেয়ালকে সিরিজ কাগজের মতো ঘষে একেবারেই নষ্ট করে ফেলে, যার ফলে গোপনাঙ্গে রক্ত প্রবাহ একেবারে কমে যায় এবং এই কারণের পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশনের দিকে ধাবিত হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবং এই মাধ্যমেই আপনার ভিতরের থেকে আস্তে আস্তে যৌন চাহিদা কমে আপনি ধ্বজভঙ্গের দিকে একেবারেই চলে আসেন এবং এভাবে আপনার ভিতরের যৌন চাহিদা একেবারে ধীরে ধীরে কমে আপনাকে দুর্বল করে আপনার যৌন চাহিদা একেবারেই কমিয়ে দেয়। নাম্বার 3, নার্ভ ড্যামেজ অর্থাৎ নিউরোপ্যাথি। দীর্ঘদিন যদি আপনার শরীরে সুগার লেভেল খুব বেড়েই থাকে, তাহলে আপনার স্পর্শের যে অনুভূতি নার্ভগুলি আপনার অনুভূতিকে জাগরিত করে, সেই নার্ভের যে অনুভূতিটি রয়েছে সেটা একেবারে নষ্ট হয়ে যায়, এই শুধুমাত্র আপনার সুগার লেভেল বেড়ে যাওয়ার কারণে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এভাবেই আপনার স্পর্শের অনুভূতি এবং সেন্সেশন কমে যায় এবং আপনার ধীরে ধীরে যৌন চাহিদা কমে ধ্বজভঙ্গের দিকে চলে আসে। আজকের এই আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অংশ, সেটি হচ্ছে হরমোন বৃদ্ধি এবং সমাধানের উপায়। তাহলে কিভাবে আমরা এই সমস্যা থেকে উত্তরণ পেতে পারি? তাহলে আমরা কি শুধু ভায়াগ্রা বা ওষুধ খেয়ে কি এটাকে সমাধান করব, নাকি অন্য কোনো মাধ্যম রয়েছে যে মাধ্যমে আমরা এটাকে স্থায়ীভাবে সমাধান করতে পারি? সুপ্রিয় দর্শক শ্রোতা, ওষুধ সেবন এমন একটি বিষয় যেটা আপনাকে অবশ্যই এই সমস্যা থেকে উত্তরণ করবে এবং আপনি যদি ভিতর থেকে এই সমস্যাটিকে স্থায়ীভাবে সমাধান করতে চান, তাহলে আপনাকে অবশ্যই লাইফস্টাইল বা মডিফিকেশন আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। তা না হলে আপনি এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি আপনি পাবেন না। ভায়াগ্রা বা কোনো সাময়িক ওষুধ দিয়ে নয়, বরং স্থায়ীভাবে যদি এটি থেকে সমাধান করতে হয়, তাহলে মেনে চলুন এই 3টি গোল্ডেন রুল। যে 3টি রুল মেনে চললে অবশ্যই আপনার যৌন চাহিদা আবারও ফিরবে পুনরায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে সেই 3টি রুল কি, চলুন আলোচনা করি। রুল নাম্বার 1, পেটের চর্বি কমানো। অর্থাৎ পুরুষের পেটের চর্বিতে অ্যারোমাটেজ নামক এক ধরনের এনজাইম থাকে, যা টেস্টোস্টেরন হরমোনকে ভেঙে সরাসরি নারী হরমোন অর্থাৎ মেয়েদের যে হরমোনটি রয়েছে এই ইস্ট্রোজেনে পরিণত করে এবং তাই ডায়াবেটিস রোগীদের সবার আগে ওজন কমাতে হবে। এক্ষেত্রে লো কার্ব, কিটো ডায়েট এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং এক্ষেত্রে জাদুর মতো করে কাজ করে। অর্থাৎ সপ্তাহে যদি আপনি 2 দিন রোজা রাখেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার পেটের ওজন অবশ্যই কমবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে রুল নাম্বার 2, জিঙ্ক ও ম্যাগনেসিয়াম থেরাপি। ডায়াবেটিস রোগীদের প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম বেরিয়ে যায়। এক্ষেত্রে আপনার এই জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম আপনার টেস্টোস্টেরন বৃদ্ধির, বিশেষ করে জিঙ্কই হলো টেস্টোস্টেরন বৃদ্ধির অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল, এটা আমরা জেনে আছি। ডাক্তারের পরামর্শে জিঙ্ক সাপ্লিমেন্ট অর্থাৎ আপনি অবশ্যই কুমড়ার বীজ, কাজু বাদাম বা কাঠবাদাম এবং পালং শাক নিয়মিত খাওয়া শুরু করুন। এক্ষেত্রে আপনার পর্যাপ্ত জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং আপনাকে অত্যন্ত দ্রুত ধ্বজভঙ্গের হাত থেকে রক্ষা করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদিও আপনার ডায়াবেটিস মেলিটাস, আপনি অবশ্যই আপনার লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে এই নিয়মগুলো অবশ্যই পালন করে চলবেন। রুল নাম্বার 3, লোয়ার বডি এক্সারসাইজ। হাঁটার পাশাপাশি সপ্তাহে অন্তত 2 দিন অবশ্যই আপনি আপনার স্কোয়াট বা পায়ের ব্যায়াম করুন। আপনার পায়ের মাংসপেশি যদি সক্রিয় হয়, সেক্ষেত্রে দেখবেন আপনার অবশ্যই পায়ের মাংসপেশি সক্রিয় হলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং হরমোন বুস্ট হয়, অর্থাৎ আপনার জন্য চাহিদা অবশ্যই বেশি মাত্রায় বৃদ্ধি পাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নার্ভের যত্নে ভিটামিন B12 এটি অত্যন্ত কার্যকরী এবং আপনার নার্ভ সক্রিয় করার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। একটি বিশেষ সতর্কতা, যারা নিয়মিত ডায়াবেটিস মেলিটাসকে কন্ট্রোল করার জন্য মেটফরমিন জাতীয় ওষুধগুলো খেয়ে থাকেন, তাদের অবশ্যই ভিটামিন B12 এর ঘাটতি দেখা দেয় এবং যাদের ভিটামিন B12 এর ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই তাদের হাত পা ঝিনঝিন করে এবং হাত পা অবশ লাগে এবং অনেক সময় রক্ত সঞ্চালন প্রক্রিয়া কমে যে তাদের বিশেষ করে যৌনাঙ্গে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কমে তাদের ধাতু দুর্বলতা দেখা দেয়।
এক্ষেত্রে বছরে অবশ্যই আপনাকে ভিটামিন B12 শরীরে যথার্থ আছে কিনা এটাকে অবশ্যই পরীক্ষা করতে হবে এবং আপনাকে অবশ্যই ভিটামিন B12 গ্রহণ করতে হবে। তাহলে দেখবেন আপনার অবশ্যই যৌন চাহিদা আবার ফিরে আপনাকে আবার সুখময় জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হবে এই ভিটামিন B12। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মেটফর্মিন খাওয়ার পর থেকে শারীরিকভাবে দুর্বলতা বেড়েছে এবং আপনি কি দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছেন? এই বিষয়ে আপনি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার এই বিষয়ে পারফেক্ট অ্যান্সার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, চিকিৎসা এবং সমাধান। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডায়াবেটিস কোনো অভিশাপ নয়, এটি একটি সতর্কবার্তা। আজ থেকে আপনি বাদ দিন খাদ্য তালিকা থেকে আপনি অবশ্যই চিনি এবং চিনি সমৃদ্ধ কোনো খাবার আপনি অবশ্যই আপনার খাবার তালিকা থেকে একেবারেই কমিয়ে ফেলুন এবং আপনি আপনার ওজনকে নিয়ন্ত্রণ করুন এবং আপনার খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার যুক্ত করুন এবং এভাবে যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে থাকেন তাহলে দেখবেন অতি অল্প দিনের ভিতরেই ফিরে পাচ্ছেন আপনি আপনার হারানো যৌবন, অর্থাৎ 60 বছর বয়সও আপনি ফিরে পাচ্ছেন 30 বছরের যুবকের ন্যায় যৌন শক্তি এবং আপনি ফিরে পাচ্ছেন আপনার সেই কাঙ্ক্ষিত মানের যৌন সুখ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরেও যদি আপনি মনে করেন যে আপনার সকল নিয়ম মেনে চলার পরেও আপনার সেই কাঙ্ক্ষিত মানের সুখ আপনি ফিরে পাচ্ছেন না এবং আপনার যৌন শক্তি আর ফিরে আসতেছে না, তাহলে বুঝবেন আপনার এর ছাড়াও অন্য কোনো জটিল সমস্যা আপনার শরীরে রয়েছে, যেমন ডায়াবেটিস মেলিটাসের কারণে আপনার কার্ডিয়াক ডিসঅর্ডার দেখা দিতে পারে, আপনার রক্ত চলাচলের পথে বাধাপ্রাপ্ত হতে পারে, এছাড়াও আপনার নানাবিধ জটিল সমস্যা আপনার এই যৌন চাহিদাকে একেবারে ধ্বংস করে দিতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক্ষেত্রে আমি বলবো যদি উক্ত সমস্যায় আপনি আটকে থাকেন এবং আপনার যৌন চাহিদা ফিরে না আসে এবং আপনার লিঙ্গ উত্থান না হয়, সেক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন অথবা আপনার নিকটস্থ কোনো মানসম্মত কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডক্টরের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলে দেখবেন আপনার এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে। অথবা আপনি যদি বিশ্বস্ততার সাথে আমাদের চিকিৎসা নিতে চান তাহলে অবশ্যই আমাদের দেখানো স্ক্রিনে নাম্বারটি যোগাযোগ করুন এবং আমাদের চিকিৎসা নিন। দেখুন 3 থেকে 4 মাস আপনি যদি নিয়মিত চিকিৎসা করেন তাহলে আপনার এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে এবং আপনার যৌন চাহিদা আবার আগের ন্যায় ফিরে আসতেছে এবং আপনার স্থায়ীভাবে যৌন শক্তি ফিরে আপনি দীর্ঘক্ষণ আপনার পার্টনারকে সময় দিতে পারছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমাদের এই কথাই সত্য, ডায়াবেটিস মেলিটাস থাকা সত্ত্বেও আপনি ফিরে পাবেন আপনার হারানোর যৌন শক্তি এবং সমৃদ্ধি এবং সুখকর জীবন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।